পশ্চিমবঙ্গের সমস্যা আপনাদের সামনে তুলে ধরবো। বানারহাটে চামুরচি নদী রয়েছে। সেই চামুরচি নদী থেকে বেআইনিভাবে বালি এবং পাথর তোলা হচ্ছে, এবং তা কখন হচ্ছে? দিনের বেলায়, প্রকাশ্যে। আর স্বাভাবিকভাবে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তো উঠবেই। পাহাড়ে ঘেরা জলপাইগুড়ির বানারহাট, পাশেই ভুটান, সীমান্ত দিয়ে বয়ে গিয়েছে পাহাড়ি নদী চামুরচি। এই নদী থেকেই চলছে বালি লুট। দেদারে তোলা হচ্ছে বালি, পাথর। বালি তুলতে নদীতে নামানো হচ্ছে ট্রাক, আর্ট মুভার। সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে লুট। অনেকে প্রশাসনের অনুমতি ছাড়াই চামুরচি থেকে বালি তুলছেন। এর পিছনে ভুটানের দুষ্কৃতীরাও জড়িত। পরিবেশ প্রেমীদের দাবি, বালি লুটের জেরে নদীর গতিপথ বদলেছে। নদীর মাঝে তৈরি হচ্ছে গর্ত, যে কোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা। অভিযোগ, এর জেরে চামুরচির পাড়ে পর্যটকরাও আসছেন না। একটি পর্যটন কেন্দ্রও বন্ধ হয়ে গিয়েছে। পকলিন লাগিয়ে, জিসিবি লাগিয়ে যে হারে মাল তোলা হচ্ছে, তাতে একটা সময় বাস্তুতন্ত্র নষ্ট হবে, নদীর গতিবিধিটা চেঞ্জ হতে পারে। সেখানে কী হবে, বর্ষাকালে একটা জল জমবে। জল জমতে গেলে কিন্তু কোনো বন্যপ্রাণীও মারা যেতে পারে, কিন্তু কোথাও মানুষও মারা যেতে পারে। সেই এলাকায় আবার একটা ইকো ট্যুরিজম তৈরি করা হয়েছিল। সেই নদীর গতিবিধির জন্য ইকো ট্যুরিজমের পাঁচিলও ভেঙে যায়। তো তাতে বোঝা যাচ্ছে যে নদীর গতিবিধি কোথাও কখনো কোনো দিকে চলে যেতে পারে। আমরা চাই অবিলম্বে প্রশাসন এটাকে নজর দিক। ব্যবসায়ী নয়, ব্যবসায়ীর আড়ালেও এখানে কতিপয় তৃণমূল কংগ্রেসের নেতারা এবং পুলিশ আধিকারিকরা এবং প্রশাসনিক আধিকারিকের সাথে যুক্ত। তা না হলে এভাবে দিনের বেলা এভাবে চুরি করা সম্ভব না। বিজেপি কি বললো সেটা নিয়ে বড় বক্তব্য নয়। যারা এর সঙ্গে যুক্ত আছে, সেটা যে রাজনৈতিক দলেরই থাকতে পারে। দেখা যেতে পারে বিজেপির কোনো লোকও ওর মধ্যে যুক্ত থাকতে পারে। সেটা আমার বিএলও সাহেবকে আমার বলা আছে, ওনাদের দপ্তর থেকেও রেগুলার ওনারা বলছেন সেটা ইন্সপেকশন করেন ওনারা, এবং আমি আইসি সাহেবকেও এ বিষয়ে বলবো যাতে আপনাদের এই ইললিগাল অ্যাক্টিভিটি বন্ধ হয়। আর্থ রিমুভার বসিয়ে নিয়ে বালি পাথর তুলছে। আর্থ রিমুভার বসানো যায় নদীতে? না, যায় না। আমি ওখানকার ওসিকে, চামুরচি ওসিকে বলেছি দেখার জন্য, উনি দেখছেন ব্যাপারটা। নদী থেকে জেসিবি মেশিন দিয়ে অবৈধভাবে বালু লুট। সরকারি রাজস্বের ক্ষতি, পরিবেশের ক্ষতি, পর্যটনের ক্ষতি। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের একমাত্র ভরসা পুলিশ। কবে পুলিশ নেবে ব্যবস্থা জানতে চায় চামুরচিবাসী। জলপাইগুড়ির বানারহাট থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।